টাকা কার পিছনে ব্যয় করবেন? কোরআন বলছে। কার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন আপনারা? শুনে নিন, কোরআনে আছে, আমি বলবো না, কোরআন বলছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসছে, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? জোরে বলো। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক উনি। রাসূলুল্লাহর দরবারে এসেছে, বড়লোক পয়সাওয়ালা, রাসূলের দরবারে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, সেই জায়গায় টাকা ব্যয় করতাম। আচ্ছা, প্রশ্নটা কি খারাপ না ভালো? প্রচুর টাকার মালিক নবীর দরবারে এসে বলছে, আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নিন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। বলেই কিন্তু উনি চুপ করে বসে আছেন। শুনে নিন বাপেরা, আমারে ভুল বুঝবেন না, বারবার বলছি, আসামের মানুষ ডিস্টার্ব করবেন না। শুনে নিন, উনি বসে আছেন, প্রশ্নটা করে বসে আছেন। আচ্ছা, নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা? তার মধ্যে এই একটা কোরআনে আছে। 17টা প্রশ্ন নবীর সাহাবীরা নবীকে করেছেন, আর বাকি প্রশ্ন করেছে ইহুদি, কাফের, বেঈমান, মুশরিকরা। ক্লিয়ার? কিন্তু প্রশ্ন করেছে কি, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, করেই কিন্তু উনি চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন, ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হলো। শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। দুই নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও। কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ছেলে মেয়েরা, তোমরা তোমাদের টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে ব্যয় করবে। কোরআনের আয়াত দিয়ে বলে গেলাম আপনাদেরকে, আমার হাতে মোসাফা করে 500 টাকার নোট দিয়ে জানা হবে, 50 টাকার নোট নিজের বাপকে দেবেন, নিজের মাকে দেবেন। কোরআন বলছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাপ মার পিছনে প্রথম টাকা পয়সা ব্যয় করে। আর এই ছেলেরা কি করে জানেন? বাপের পিছনে পয়সা দেয় না, মাকে পয়সা দেয় না, শ্বশুর শাশুড়ির পিছনে টাকা ব্যয় করে বেশি। বাপকে পয়সা দেয় না, মাকে পয়সা দেয় না। আমার মতো আব্দুল্লাহ ইল মারুফের হাতে 500 টাকা দিয়ে মোসাফা করছে, বাপ খেতে পায় না, বাপকে খেতে দেয় না। আমার হাতে টাকা দিয়ে মোসাফা করছো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ছাড়বে না। কোরআনের আয়াতটা তুলে ধরলাম বাবা। আমি আজকে যে বাড়িতে বসেছিলাম, আমার এক বন্ধু ওই বেচিমারি বিকি ভাই এসছিলেন, বিকি ভাই এসছে। তো আসতে একজন ব্যক্তি তার ছেলেকে নিয়ে এসছে আমার কাছে, ওই ঘরে ছিলাম বসে, ছেলেকে নিয়ে এসে ব্যক্তিটা আমাকে 100 টাকা ছেলেটার হাতে দিয়েছে। আমি দেখতে পেলাম 100 টাকার একটা নোট ছেলেটার হাতে দিয়েছে। দিয়ে ছেলেটা বলছে, হুজুরকে দে, মোসাফা কর, দোয়া নে। তো 100 টাকা ছেলেটা আমার হাতে দিল। ছেলেটা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়া যে কি কষ্ট, গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে। আমি গরিব থেকে এই জায়গায় এসেছি। আজ আল্লাহ আমাকে, আমি জাকাত খাওয়া ছেলে, জানেন, জাকাত খাওয়া ছেলে। এখন আল্লাহ আমার 2 হাত দিয়ে জাকাত দেওয়ায়, আমি নিজে জাকাত দিই গো বাবা। আল্লাহ কি না করতে পারে। বাচ্চা ছেলেটা আমাকে 100 টাকা দিল, দিয়ে মোসাফা করছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি মাদ্রাসায় পড়ি। ছেলেটার বাপটা আমাকে বলছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। ছেলেটা মোসাফা করেছে, টাকাটা আমি নিয়েছি, নিয়ে আমি ঘুরিয়ে ওকে আমার 100 টাকাটা দিয়ে দিলাম।
ঘুরিয়ে দিয়ে দিয়েছি। জিজ্ঞেস করবেন ছেলেটা আছে কি জানি না, বিকি ছিল, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আমি টাকাটা ওকে দিয়ে দিচ্ছি। না হুজুর আমি নেবো না। বললাম করছি তুমি টাকাটা নিয়ে, তুমি তো আমাকে দিলে, আমি ঘুরিয়ে তোমাকে দিলাম, তুমি একজন গরিবকে দেবে, গরিব ছেলেকে তুমি দিয়ে দেবে টাকাটা। বাপেরা, আমার রসুল শুধু লেনেওয়ালা ছিলেন না, দেনেওয়ালা ছিলেন, ঠিক না? ঠিক। আমার রসুল বলেছেন বাইহাকির হাদিস, নিচের হাত উপরের হাত নিচের হাতের থেকে উত্তম, দেওয়া অভ্যাস করো বাপ। তো সর্বপ্রথম দেবে কাকে? দেওয়াটা শুরু করবে কাকে? কাকে? আব্বা মাকে। কোরআন বলছে, কোরআন বলছে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। তোমার জন্মদাতা বাপ যদি তোমার উপরে নারাজ থাকে, বাপকে একটা আপেল কিনে খেতে দেয় না, বাপকে, এই আসামের মানুষ, এই আসামের মানুষ এরা আলেমদের খুব ভক্তি করে। আমি দেখি তো ভারতবর্ষের প্রত্যেক রাজ্য যাওয়া মানুষ, আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল, 3টে দেশ ঘোরা মানুষ। এই আসামের মানুষ এরা আলেম, পীর সাহেব, মরি সাহেব, বক্তাদেরকে অত্যন্ত জান দিয়ে ভালোবাসে। নিজের জামাইকে যারা ভালোবাসে তার থেকে একজন আলেমকে লক্ষ গুণ বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? কিন্তু আলেমদের উচিত হলো সাধারণ মানুষের চোখে একটু খুলে দেওয়া, ঠিক না বেটি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, আমি ভালো আলেম নই বাপ, আমি ভালো আলেম নই, ভালো আলেমদেরকে কোনোদিন বেইজ্জতি করি না, ভালো আলেমদেরকে সম্মান করি, ভক্তি করি। অনেক আলেমের পা টিপে দিয়েছি, অনেক আলেমের পায়খানা পানি তুলে দিয়েছি, অনেক আলেম, অনেক বক্তা, আমি প্রধান বক্তা জলসা, সে আমাকে চেনে না, আব্দুল্লাহ ইল মারুফকে চেনে না, সে বক্তা অজু করছে, আমি গিয়ে কল টিপে দিচ্ছি। আমার বলছে এই ছেলে, এই আমাকে বলছে এই ছেলে, এই আব্দুল্লাহ ইল মারুফ এসেছে, যে প্রধান বক্তা এসেছে? আমি বললাম হ্যাঁ হুজুর এসেছে। বলো কখন এসছে? আমি অনেকক্ষণ এসে গেছি। বলে ওনাকে, আমি বলি হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, যাবো বা আল্লাহ থেকে ভালো আলেম দিল। বলে আমার মাথা হাতটা বুলিয়ে দিল, আমি এবার চলে এলাম। পরক্ষণে যখন আমি ওনার পরে স্টেজে উঠতেছি, চোখ উঠেছি বিচারা। বাবা আমি এরকম মানুষ, মানুষকে ভালোবাসবেন, সম্মান করবেন। সব থেকে দোয়া যদি পেতে হয়, আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে মুরগির গোস্ত, দেশি মুরগি খাওয়াবে? তুমি আমাকে দেশি মুরগি খাওয়াবে? তুমি আমাকে দেশি মুরগি খাইয়ে জানালে কি পাবে? তার থেকে তোমার জন্মদাতা বাপকে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে কালকে খাওয়াইও, দেখবে চাঁদ ধরে দোয়া চাইবে। আজ ভারতের মানুষ, ভারত, বাংলাদেশ, নেপাল, সারা বিশ্বের মানুষ আব্দুল্লাহ ইল মারুফকে চিনেছে। আমার নিজস্ব কোনো পার্টস নেই, একমাত্র আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের উসিলা, পীর মুর্শিদের দোয়া আর বাপ আর মায়ের দোয়া, বাপ আর মায়ের দোয়া। মনে রাখবেন আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি। আজ আপনাদের যখন বলতে হচ্ছে কথাটা বলি, হাতে টাইম আছে তো? আমি গভর্নমেন্ট সার্ভিস করি। আমার মাইনে তুলতো, প্রত্যেক মাসে আমার মাইনে তুলতো আমার আব্বা। আমার এটিএম কার্ড আমার বাপ ব্যবহার করতো। আমার আব্বা যেদিন ইন্তেকাল করলো, আমি মাইনে তুলে এনে আমার মায়ের হাতে দিতাম, মার কাছে থাকতো। মা এই বকরা ঈদের দিন বৃহস্পতিবার বকরা ঈদ হয়েছে না বাবা? বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা ইন্তেকাল করে। খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন। আল্লাহর নবী, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের সঙ্গে আল্লাহর দিদার করিয়েছে তাকে। খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন আমার আম্মাজান। তো শোনেন বাপেরা, এজন্য বলে যাচ্ছি, টাকা পয়সা, বাবার মাকে ভক্তি করুন, বাম্মাকে দিন। বাম্মা দোয়া চায়। আমার বাপ আমাকে নিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে জিয়ারত করতো। আমার দাদুর কবরের কাছে নিয়ে গিয়ে, মানে আমার দাদু, আমার বাপের বাপ, দাদুর দাদির কবরের কাছে গিয়ে দোয়া চাইতো, আল্লাহ গো আমার এই সন্তানটাকে, একটি মাত্র সন্তান, একে যোগ্য আলেম করিও। আমি সাধারণ মানুষ, আমার বাপ জেনারেল শিক্ষিত লোক ছিলেন, বড় আলেম ছিলেন না, মুফতি সাহেব ছিলেন না, জেনারেল মানুষ ছিলেন, কিন্তু হালাল খানেওয়ালা ছিলেন। বলে বাবা আমি হালাল খানেওয়ালা মানুষ, আমি হারাম খাইনি বাবা, আমি তোমাকে আলেম করতে পেরেছি। আমি গরিব মানুষ, তোমার মা সতী মেয়ে, অসতী মেয়ে নয়।
এতটুকু আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে না? মনে রাখবেন, বাম্মার দোয়া হলো সব থেকে বড় দোয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাক্তুল্লাহু ফি সাক্তিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আপনাদের হাতে ধরে বললাম, প্রাসঙ্গিক কথাটা এলো তাই বললাম। এরপরে আল্লাহ বলছেন, এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো কেন বলছি? কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এই শিবপুর ভালুকমারির মানুষেরা শোন, আমি আল্লাহ তোদের কাছে কি আমার কোরআনের বাণী পৌঁছাইনি? কোরআনের বাণী পৌঁছাইনি? আব্দুল্লাহ বিন মারুফকে তোদের কাছে দাওয়াত করে পাঠাইনি? তোরা ওকে নিয়ে এসেছিলিস, ও কি তোদেরকে কোনোদিন বলেনি আল্লাহর নবীর পরিস্থান হলো বাপ আর মায়ের, বাম্মার খেদমত সম্পর্কেই তোদেরকে বলেনি? তোরা তোদের বাপকে খুশি করিস না, মাকে খুশি করিস না, বাপকে ভালো খাবার দিস না, বাপকে ভালো জামা কাপড় দিস না, মাকে ভালো জামা কাপড় দিস না, অন্যের প্রতি তোদের খুব ভক্তি বেড়ে গেল। ওরে বাম্মাকে কাঁদিয়ে জীবনে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। এই কোরআনের কোথায় কোথায় বাম্মার কথা আজকাল শুনে নিন, কটা দলিল দেবো আপনাদের। আল্লাহ নবীর পরিস্থান হলো বাপ আর মায়ের, 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল্লাহ পাক বলছেন টাকা পয়সা বাম্মার পিছনে প্রথম ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা বাম্মার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াকনান আলা ওয়াকনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের বাম্মা, তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ওরে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। মা যে কি জিনিস আজকের এখন বুঝতে পারেননি। নবীজি বলেছেন, কিয়ামতের আলামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি? নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি, তাই না? নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। কথাগুলো বললাম, শুনতে খারাপ লাগলো, কিন্তু বলতে হবে। এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ জুবানটা টেনে ছিঁড়ে নেবে। নবীজি বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। এই আসামের মানুষ, হাক্কানি আলেম হও। নবী বলেছেন, হাক্কানি আলেম হতে পারোনি? নবী বলছেন, হাক্কানি আলেম হতে পারোনি? ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে পারোনি, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও পারোনি, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। এখানে মুসমিআন বলেনি নবীজি, মুস্তামিআন। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও সুযোগ পাওনি, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন হাক্কানি আলেমকে, হাক্কানি আলেমকে খালি কোরআনের আয়াত বললে হাক্কানি আলেম না, হাদিস বললে হাক্কানি আলেম না,
চলো নবী বলছেন হাক্কানি আলেমকে, বলবো হাদিসটা শুনো। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম। আবার শুনুন, নবী বলছেন আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ওই ইলিম মোতাবেক জীবন যাপন করেছেন, ইলিম মোতাবেক জীবন যাপন করেছেন, আর ওই ইলিমটা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন এবং জনগণ তার ইলিম থেকে উপকৃত হয়েছেন। ওই আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ করবে কিনা এক একটা দলের আমির করে তুলবে। আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন। তাই আল্লাহ পাক বলছেন ওই আয়াতের তাফসীর ব্যাপক, ওই ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, এইটুকু আয়াতের ব্যাখ্যা আমি ছেলেদেরকে তাফসীর পড়াতে গিয়ে এই কথাগুলো বলছিলাম যে হুজুর এতটা বলা, ওইটুকু আয়াতের ব্যাখ্যা আমার বাপেরা কল্পনা করতে পারবেন না। এরপর আল্লাহ বলছেন আজ আমি এই কথাগুলো যদি না বলি কিয়ামতের মাঠে আমার জবানটাকে আল্লাহ টেনে ছিঁড়ে নেবে, ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের প্রথম বিচার হবে। কয় শ্রেণীর লোক? একজনের বিচার হবে, বিচারকের বিচার হবে, গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসডিও বিডিও থানার বড়বাবু কোর্টের উকিল হাকিম বিচারক গ্রামের মোড়ল, ওদের বিচার আল্লাহ আগে করবে। এদিকে আয়, তুই গ্রামে বিচার করতে কিনা? হ্যাঁ আল্লাহ বিচার করতাম। কেমন বিচার করেছি? ও মার খাওয়ার ভয়ে বলবাল না এই বিচার করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, ঠিক এই ইবারতটাই বলছি, কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তাকে তুই কি করলি? নির্দোষ প্রমাণিত করলি ফোনের মাধ্যমে, টাকার মাধ্যমে, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে তার জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, গটু দেখেন সোজা জাহান্নামায় ঢোক। কিছু বুঝতে পারছেন? 2 নাম্বার লোকটার বিচার হবে, একজন পয়সাওয়ালা লোকের বিচার হবে। এদিকে আয়, আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল। ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ আমি খুব দান খয়রাত করেছি, অমুক জায়গায় দিয়েছি। আল্লাহ বলবে মনে আছে আমার ভালুকমারি মাদ্রাসার জলসায় কোরআনের মাহফিলে 10 টাকা চাঁদা দিতে গেলে তোর কলজে ফেটে যেত, 100 টাকা 1000 টাকা দিতে গেলে তোর কলজে ফেটে যেত। আর ওদিকে একটা সিনেমার গান আসবে, নায়ক নায়িকারা আসবে, একটা বড় খেলার মাঠ চলছিল, সেইখানে তুই 1000 টাকা চাঁদা দিয়েছিলি সামনের দিকে সিট পাওয়ার লোভে। ঠিক না? ও বাস্তব কথাটাই বললাম। আল্লাহ পাক বলবেন, ও তখন মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতে যাকে লোকে তোকে দানশীল লোক বলে ডাকে। 3 নাম্বার লোকটার বিচার হবে, একজন আলেমের বিচার হবে। এই আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে আয়, এদিকে আয়, তোর বিচার হবে। আমি সামনে হাজির হব অপরাধী। আল্লাহ বলবে তোকে জ্ঞান দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ আল্লাহ। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। আমি তোকে ভালোবাসি বলে দ্বীনের ইলম দান করেছিলাম। আমার নবী বলেছেন মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীনি, আমি আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের ইলম দান করেন। এই আব্দুল্লাহ গিল মারুফ, আমি তোকে জ্ঞান দান করেছিলাম। আর আসাম রাজ্যের মানুষেরা, ভালুকমারির লোকেরা অর্থাৎ মাদ্রাসার জলসার লোকেরা তোরে দাওয়াত করে এনেছিল স্টেজে, কি ওয়াজগুলো করেছিলিস বল। আমি তখন মার খাওয়ার ভয়ে কি বলবো জানেন? আল্লাহ তোমার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের তলায় কত মানুষ বসেছিল আমার বান্দারা, ওদের মধ্যে কত সুদ করছিল, ঘুষ করছিল, কত ব্যভিচার করেছে, কত নারী নির্যাতন করেছে, কত জমির আল চুরি করা লোক ছিল, কত হুকমারা কারেনওয়ালা লোক ছিল, শুধু নয় কত বিয়ের পণ্যি ছিল, শুধু তাই নয় কত ছেলে বসেছিল বাম্মাকে অত্যাচার করেছে, বইয়ের পাল্লায় পড়ে কত বাম্মা ছিল ছেলেকে অত্যাচার করেছে, কত মানুষ ছিল কি করেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে, কত লোক ছিল এমন কি
মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে পেটে খেয়ে নিয়েছে। কই এদের বিরুদ্ধে তুই তো একবারও মুখ খুললি না। ও তোর মালে যদি কম দেয় এজন্য ওদের মন জয় করা ওয়াজগুলো করেছিলি। আয় হারাম করা আয়, তোকে দে প্রথম জাহান্নামে স্টার্ট হবে। কি মুশকিল।